আসসালামু আলাইকুম সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত বেশি বৃষ্টি হয়েছে যে ছাদে পানি জমে গিয়েছে। সকালবেলা আমি গাছে পানি দেই, সেটা দরকার হলো না, তাই একটু ছাদে ঘোরাফেরা করে বাসায় চলে গেলাম। আর বাসায় সকালে নাস্তা বানিয়েছি, সেটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব, কিন্তু আজকে আর সেটা শেয়ার করছি না। আমাদের বাসায় যে কোয়েল পাখি ছিল, সেই কোয়েল পাখিগুলোকেও আজকে জবাই করা হয়েছে, কারণ আর কোয়েল পাখি বলেন কোনো কিছুই আর পালা যাচ্ছে না। ওই সাইডটার অবস্থা খুবই খারাপ। এখন ওটা এমার্জেন্সিভাবে ভেঙে ফেলে আবার নতুন করে রিনিউ করতে হবে। তো এই জন্য আমার হাজব্যান্ড বলছিল যে এইসব জিনিস, যেগুলো পাখি জাতীয় জিনিস আছে এগুলো খেয়ে ফেলতে। তো ভাবলাম যে আজকে সেই সুযোগ, যেহেতু বন্ধ আছে, ছেলের মাদ্রাসা তেমন একটা কাজ নেই, তো এই সুযোগে এই কাজগুলো করে ফেললে আমাদেরই একটু স্বস্তি আসবে, মম আপার আমার। আর এদিকে আমি মুরগির মাংস রান্না করছি, কারণ আমার হাজব্যান্ড কোনো পাখির মাংস খায় না, বিশেষ করে কবুতর এই ধরনের পাখি। তো সে যেহেতু খায় না, তার জন্য আলাদা তরকারি আমাকে রান্না করতে হচ্ছে। আর এইদিকে কোয়েল পাখিগুলো মম আপা সুন্দর করে ছিলে তারপরে কেটে দিচ্ছে। কোয়েল পাখিগুলোর ভিতরে ডিমও ছিল, খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নাই। আমাদের ওই পাশের অবস্থা এত খারাপ যে কোনো পশু পাখি ওখানে রাখাই ঠিক হচ্ছে না, কারণ বৃষ্টি, কেমন একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, ওদেরও শরীর খারাপ হয়ে যাবে। তার আগে সুস্থ থাকতে থাকতে কেটে বেছে রান্না করে খেয়ে ফেলতে বলছিল। তাই আজকে আমরা ভাবলাম যে আমরাই খাবো, যেহেতু আমাদের মতো করে পছন্দ মতো রান্না করি। তো এখানে কোয়েল পাখিগুলোকে প্রথমে ভেজে নিয়ে তারপর রোস্টের মতো রান্না করব, যেহেতু বাচ্চারা খাবে। আর পাখিটা আমার কাছেও খুব একটা ভালো লাগে না, আমিও কবুতরের মাংস থেকে, পাখি থেকে এগুলো একটু অ্যাভয়েড করি, কারণ খাওয়ার মতো তো আল্লাহ পৃথিবীতে কত কিছু দিয়েছে। এই পশু পাখি মানে বিশেষ করে পাখিগুলোকে খেতে হবে, এটা আমার নিজেরও একটু অস্বস্তি লাগে। পাখি এমনি দেখতেই সুন্দর, গাছের ডালে এদিক ওদিক ঘুরে বেড়াবে, এসব জিনিস আমার কাছে খুব মায়া লাগে। তো আমার ছেলে মেলা থেকে নিয়ে আসা যে হাঁড়ি পাতিলগুলো, ওগুলো নিয়ে খেলতে পছন্দ করছে। এখন আমাকে আর রান্নাঘরে ডিস্টার্ব করে না। অন্যান্য সময়গুলোতে কী করে, আমি রান্না করছি আর তখন গিয়ে সে আমার হাঁড়ি পাতিল এটা সেটা নাড়াচাড়া শুরু করে। তো এখন তার নিজস্ব হাঁড়ি পাতিল আছে, ওগুলো নিয়ে বিজি থাকে, আমাকে আর তেমন ডিস্টার্ব করছে না।